মেয়ে মানুষ সে যত বড় চাকরি করুক না কেন বা যত বড় ফ্যামিলির মেয়ে হোক না কেন, তাকে রান্নাবান্না করতেই হবে। সব কাজের প্রধান কাজ হচ্ছে এই রান্নার কাজ। যত বড়ই হোক না কেন, যে কথা আছে যে ঠিকই স্বর্গে গেলেও বাড়াবানি খায়, তো এই বাড়াটা আসলে বানতেই হয়। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলে ঈদের দিনেও যদিও হয়তো বা মাংস অনেক আইটেমের রান্নাবান্না হবে, তার মাঝেও আমার মনে হলো যে একটু ভর্তা ভাত হইলে একটু ভালোই হয়। নাস্তার পাশাপাশি সেমাই, তো পায়েস, বিভিন্ন রকমের আইটেম থাকবেই। তার পাশাপাশি মনে হলো মসুর ডাল একটু ভর্তা করি। আর ভর্তা করতেছি আমি, দেখেন কিভাবে ভর্তা করি। আসলে এইভাবে আমরা ভর্তা করি, মনে হচ্ছে যে বাম হাতে করতেছি, আসলে না, এটাই ডান হাত। ভিডিওতে হয়তো বা এই জন্যই এসেছে এরকম। তো রান্নাবান্না শেষ করলাম, শেষ করে ছোটো মেয়ে বলছে আম্মু একটু ভাত খাইয়ে দাও, তারা নিজে হাতে খেতে চায় না। তো ওই যে ভাত নিয়ে তাকে খাওয়াই দিচ্ছি। একেবারে ভাত নিজে হাতে খেতে চায় না, এত বড় হয়ে গেছে, মানে আমার সবগুলো মেয়ে এরকম। এত বড় হয়ে যায় তবু আম্মুর হাতে ভাত খাবো, মানে ছোটোবেলা থেকে ওদেরকে আমার নিজে হাতে ভাত খাইয়ে দিতে হয়। তো যেহেতু কি করব আর, মা বলে কথা। তো আজকের দিনটি আসলে এইভাবেই শুরু করতেছি। তারপরে দেখেন আমাদের এইখানে চালের আটা রুটি ঈদের দিনে তৈরি করতেই হবে। আর হচ্ছে এইটা হচ্ছে প্রিয় খাবার এই এলাকার, হয়তো বা অন্য অন্য এলাকায় কী রান্না হয় জানি না। তবে আমাদের কোরবানির ঈদে এই চালের রুটিটা তৈরি করতে হয় মাংসের পাশাপাশি। আপনি বিরিয়ানি রান্না করেন, পায়েস করেন, সেমাই করেন, যা ইচ্ছে তাই করেন, তবুও আপনাকে রান্না করতেই হবে। তার পাশাপাশি আবার হচ্ছে মশলা বাটা হয়ে গেল, পেঁয়াজ ছেলে নিলাম, যেহেতু এর পাশাপাশি মাংসটা আসবে কিছুক্ষণ পর, হয়তো বা দেখা যাবে লেট হয়ে যাবে। তারপরে ভাবতেছি যে মেয়েকে নিয়ে একটু ওই কাজগুলো যখন হয়ে গেল, তা আমার দুষ্টু মিষ্টি মেয়েটা বলতেছে যেমন এখানে আসো, ওর একটু টুকিটাকি আবদারগুলো শুনতেছিলাম। ওখানে বসে বিভিন্ন কথা বলতেছে, আমার এইটা হয়েছে, ওইটা হয়েছে, সেইটা হয়েছে। আজকে ঈদের দিন, তার খুশির দিন, সে মেহেদি পরেছে বা সে নতুন জামা পরে ভীষণই খুশি, আমাকে দেখাচ্ছে আর বলতেছিল, তাই আপনাদের একটু দেখালাম। আর পাশাপাশি আমি ভাবলাম যে কাজের ফাঁকে ফাঁকে যেহেতু আমি একটু করে কাজ করি, পাশাপাশি একটু ভাবলাম যে একটু ভিডিও করে দেখি তো কেমন হয় আর কী অবস্থা সকলে আছে। তারপরে আবার মাংস রান্নাতে গেলাম। এই তো মাংস রান্না আমার হয়ে গেল। মাংসটা অবশ্য ধোয়া বাছা সব আপনাদের এতটা দেখায়নি। তো মাংসটা হয়ে যাওয়ার পর ভুঁড়িটাও আমার পরিষ্কার হয়ে গেছে, এটাও একটু হলুদ দিয়ে জাল করে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের দেখালাম যে কেমন হয়েছে। তার পাশাপাশি এই যে মগজটা আমি রেখেছি, এটা হচ্ছে ভুনা করব। যেহেতু আমার ছোটো মেয়েটা মগজ ভুনা পছন্দ করেন, এই তো ভাবলাম যে মগজটাও ভুনা করে ফেলি, এটা নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে আমি অবশ্য মগজ রাখি না, টাটকাটাই করি যাতে সুস্বাদু হয়। প্রথম দিনে টাটকা টাটকা করলে আসলে সুস্বাদু হয়, খেতেও অনেক মজা লাগে। তো এটা অবশ্য পেঁয়াজ সব কিছু আগে মশলাটা ভুনা করে নিয়ে আমি এই ভুঁড়ি না, আমার মগজটা আমি ভুনা করে নিচ্ছি। যেহেতু এটা টাটকাই খাওয়াবো মেয়েকে, ছোটো মেয়েই খাবে, অন্যরা হয়তো বা খুব একটা পছন্দ করে না। তবে আমার সারাদিনের এই যে ক্লান্ত পরিশ্রম, আসলে ক্লান্ত মনে হয় না যখন কোনো কিছু খাবার তৈরি করে যখন দেখি যে বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, তো এই পরিশ্রমই তখন মনে হয় না। যে যাক, ওরা তো খেতে পাচ্ছে, আমার হয়তো একটু কষ্ট হলো। কোরবানির ঈদে একটু পরিশ্রমই হয়, কারণ হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন কাজ সামলানোর পরে আর কি করতে হয়। তো আবার মগজ ভুনার পর মেয়ে বলছে আম্মু মগজ দিয়ে একটু ভাত দাও না, খাই। তো ওকে আবার নিয়ে বসলাম যে ঠিক আছে, খাও, বসো, আসো, খাওয়াই দেই। তো এখানে বসে আবার হচ্ছে খাওয়াই দিলাম মেয়েকে। যেহেতু তারা তো নিজেরা কখনোই খাবে না, নিজের হাতে একদম খাবে না, তার সব খাবারই মানে যে কয়বার খাবে আমাকেই খাওয়াই দিতে হবে।